গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি কিন্তু বেশ ভালো আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। দেখো, সকাল সকাল আমি স্নান টান করে রান্না বসে দিয়েছি। দেখো, সব পরিষ্কার করে জল টল এনে এগুলো এখনো গুছানোই হয়নি। জানো তো, নিরামিষ খাচ্ছি কারণ বিপদনাশিনী পূজা করবো, তাই তাই নিরামিষ ডাল ডাল করব। তো ভিজা দিয়েছি না, ও একটু লেগে গেছে নিচে দিয়ে। ধুয়ে দিয়েছিলাম, ডালগুলো অনেক দিন হয়েছে, তাই ভাবছি একটু ধুয়ে দিই। ধুয়ে আমার ভালো লাগে না, তাই ভাবছি তো একটু ভেজে তারপরে কুকারে বসিয়ে দেবো। ওদের কুকারে সিটি দিয়েছে, তাই ধোয়াগুলি একদম কীরকম ঝাপসা ঝাপসা হয়ে আছে। তাই বাজার নিয়ে চলে এসছে নিরামিষ যেহেতু, তো আজকে সব কিছু বাজারে এনেছে। দেখো, একা হাতে সব কিছু সামলিয়ে নিরামিষ পূজা, নিরামিষ খাওয়া কিন্তু অনেকটা আমার জন্য অনেকটাই কষ্ট, কারণ প্রতিটা কাজ করতে হয়। নিরামিষ কিন্তু এভাবে খাওয়া হয় না, কিন্তু সব কিছু পরিষ্কার করে ঘরে সব নোংরা নাটি পরিষ্কার করে কিন্তু খেতে হয়। তাহলে পুজো নিরামিষ বলে কথা। তাই আমি দুদিন ধরে শুধু ঘর পরিষ্কার করতে 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 আমার ভালো লাগে পূজার নিরামিষ খেতে। তাই ভাড়া করে তো এত পুজো দেওয়া হয় না, শুধু আমি বিপদনাশিনী পুজোটাই দিই। তাই একটু ভালো করে নিরামিষ টিরামিষ খেয়ে দিতে চেষ্টা করি। তো দেখতে থাকো, পুজো আজকে দেখানো হবে, এটার মধ্যে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। পূজা এত সব কিছু ক্লিপ ক্যাপচার করতে পারিনি, কারণ পুজো দেবো না, ভিডিও করব। তাই যতটুকু সম্ভব এতটুকু করেছি, কারণ সবগুলো তো সব কিছু তো তোলা তো সম্ভব না, কারণ আমি একলাই শ্যুট করি, একেই সব কিছু করি। তো পূজা দেওয়ার সময় তো এত কিছু করা সম্ভব না, কারণ ঠাকুরের প্রতি ঠাকুরকে করবো না, ভিডিও করব। তো এখন নিরামিষ সবজি টবজি কেটে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি অলরেডি। ভাজি বসিয়ে পটল ভাজি, কারকোল ভাজি আর কুমড়ো ভাজি করব, বসিয়ে দিয়েছি। আর একটা নিরামিষ সবজি করব, বাস। এটা দিয়ে চলে যাবে আমাদের। তো নিরামিষ আর কি করব। তাই আজকে দেখতে থাকো পুরোটা ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কীরকম লাগে তোমাদের। জানো তো, আজকে আমার হাজব্যান্ড বাড়ি এসছে পুজোর আগের দিন, শুক্রবার দিন তো নিরামিষ খাচ্ছে, পুজো করবো শনিবার দিন। ও এসছে কিন্তু বৃহস্পতিবার বিকেলবেলা এসেছিল। তো নিরামিষ খাবো, তো ও জেনে এসছে, পুজো দেবো তাই এসছে। কারণ একা হাতে আমি পূজার একটা বাজার থাকে, তো সেটা তো আর অনেক কিছু লাগে, তা আমি একা করতে পারবো না। ও না আসলে তো করতাম, কিন্তু ও যখন বলেছে যে বাড়িতে আসবে তো দিয়েছে, তো এসে পড়েছে। কিন্তু যদি না দিত দাদা, আমি একাই করতে হতো। তো ও জন্য এসে একটু ভালোই হয়েছে। ও বাড়ি থাকলে আমার অনেকটা 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 হেল্প হয়। তো ও তো আর সবসময় বাড়ি থাকতে পারবে না, ওর তো সরকারি কর্মচারী। ও তো যখন ডাকবে ওরা তখনই যেতে হবে। তো যেদিন পুজো সেদিনই চলে গিয়েছে। পুজো টুজো দিয়ে আমি খুব তাড়াতাড়ি পুজো দিয়েছি, 10টার সঙ্গে সঙ্গে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়ার পরে ও প্রসাদ টসাদ খেয়ে ভাত খেয়ে চলে গেছে। কিন্তু পুজোর দিনে আমাকে ও একটা হেল্প করেছে। আমি যখন সকাল থেকে আমি 5টার সময় উঠেছি, তখন থেকে পূজার সব কিছু করতে আমি তো জানি রান্না করতে দেরি হবে, রান্না করে পুজো দিতে আবার আমার 12টাই বেজে যাবে। তো ও বলেছে তুমি পূজাটা দাও, আমি রান্নাটা করে নেব। তো ওই রান্নাটা করেছে। তো আমার একটা কাজ একটু কমেছে। দেখো, আমি সুপার সরি, ফ্রিজের উপরে সব আজকে ধুয়ে দিয়েছিলাম পুজোর আগে। এটা কিন্তু পুজোর আগের দিন। তো এগুলি সব এখন আবার জায়গা গুছিয়ে নিচ্ছি।
ধুয়ে দিয়েছিলাম, তাই এটা এখন আবার দিয়ে দিয়েছি জাগাত সুন্দরভাবে রেখে দিচ্ছি, কারণ মানে সব এলোমেলো হয়ে আছে, ধোয়াধুয়ি করেছি তো, তাই এখন এটি আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কার এরকম যে সব একা হাতে সামলাতে হয়, দুটো বাচ্চা, আবার মানে ফুল মানে বাচ্চা সঙ্গে মানে পুরো মানে দায়িত্ব, মানে এক হাতে সব কিছু সামলাতে হয়। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার তো মানে অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে, তাই না? অনেক সময় অনেক কষ্ট হয়, জানো তো, কিছু করার নেই, করতে হয়। কিন্তু আমাকে যখন হাজব্যান্ড বাড়ি থাকে তখন কিন্তু ও আমাকে অনেক হেল্প করে, কিন্তু সবসময় থাকে না। ও আসে মানে এখন যে জায়গার মধ্যে আছে সেখানে কিন্তু এখন অনেক মানে আসতে পারে, মানে প্রতি সপ্তাহে একবার করে আসতে পারে, কিন্তু দুদিনের বেশি একদিনও থাকতে পারে না। মানে মাঝখানে একদিন থাকতে পারে, পরের দিন আবার চলে যেতে মনে হয়। এর বেশি একদিনও থাকা যায় না, কারণ মানে এখন একটু মানে খুব তাড়াতাড়ি বাড়ি আসতে পারে, 5-6 দিন পর পর বাড়ি আসতে পারে, তো তাই এখন মানে দুদিনের বেশি থাকতে পারে না। তো আমার ঘর পুরো গুছানো কমপ্লিট, তাই ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তখন কিন্তু আমি মানে বিকেলবেলা গুছাচ্ছি, যেদিন নিরামিষ খেয়েছি, মানে শুক্রবার বিকেলের এটা। তো এখন আমি সব কাজ কমপ্লিট করে এখন যাব পুজোর বাজার করতে। ও যাবে মানে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি বাজার করতে যাব পুজোর। তো ও বলছে কি কি লাগবে, আমি তো সব কিছু এত মানে মনে থাকবে না, তুমি চলো, তুমি মানে গেলে ভালো হবে। তো ভাবছি আমি ঠিক আছে যাব, তো কিন্তু যেতে তো পুচকুটাকে নিয়ে যেতে হবে, কারণ ও বাড়িতে কার কাছে রেখে যাব, তো ওকে নিয়ে যেতে হবে। দেখো আমার ঘর একদম কমপ্লিট গুছানো, এভাবে গুছিয়ে রাখতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আমার ছেলে এখন ঘরে আসবে, তারপরে এখানে জিনিস ওখানে, ওখানে জিনিস ওখানে ছিটিয়ে ছড়িয়ে রাখবে। দেখো আমার ডিবিগুলো যে ধুয়েছিলাম কিছু এখানে রেখেছি, যেটি বেশি গুরুত্বপূর্ণ রান্নার, তাই এখানেই রেখেছি, যেমন তেল ডাল এরকম অনেক কিছু। আর এখানে বাসনগুলো রেখেছি। আর এখানে আমার বিস্কিট, মুড়ি, চানাচুর, মানে খাওয়ার যাবতীয় জিনিস হয় না ওদের, হরলিক্স মানে এভরিথিং এখানে রাখি। আমার মানে তোমরা যদি বলো যে ডাইনিংয়ে কেন রাখে, ডাইনিংয়ে তো ডাইনিংয়ে আমরা ভাত খাওয়া পড়ে না, কারণ আমি নিচে বসে ভাত খেতে ভালোবাসি। তো ডাইনিং মানে খাওয়া হয় না, কারণ ছোটোটা আছে, তো তাই ওকে নিয়ে ডাইনিংয়ে ভাত খাওয়া মানে হয়ে ওঠে না। তাই এটার মধ্যে রাখি। আর এত জিনিসও না যে ওগুলি কোথায় রাখবো, দেখা যাক কি করি। একটা র্যাক আনতে হবে। ও দেখো আমরা এখন চলে যাচ্ছি পুজোর বাজার করতে। পুজোর বাজার করে পরের দিন এসছে, আবার দেখো পুজো সব কিছু রেডি করে মানে ফেলে, যে সকাল 7টা বাজে, তখন এর আগের 5টার সময় উঠছি। ও ওখান উঠে ফুল অনেক কিছু মানে জানো তো পূজার কী কী না লাগে সব কিছু রেডি করেছি। এক হাতে করাটা কি সম্ভব? আর এখানে তো বাড়াবাড়ি বলতো সব কিছু মানে আমি জানিও না। তো আমার মালিক হয় না, মাসিও আমার সঙ্গে গিয়েছে, তো আমি তো সব কিছু জানি না কোনখানে কি পাওয়া যায়। তো নারকেল মানে করছি, কুড়াচ্ছি। তো আস্তে আস্তে আমি রেডি করে নিচ্ছি। তারপরে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ দেখো, আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ পুজো দেবো, শাড়ি পরবো না, তাই কখনো হয়। আমার শাড়ি পরে কিরম লাগছে প্লিজ বলো। জাস্ট শাড়িটাই পরেছি, আর প্রত্যেক দিন যেমন ঘরে থাকি এরকমই, কারণ ঘরের পুজো এত কী সাজবো বলো। আমি একটু বইটা পড়ে নেব, পাঁচালিটা, তাই
দেখো কীরকম হয়েছে আমার বিপদনাশিনী পুজোর মানে আয়োজনটা। আমি যতটুকু সম্ভব অতটুকুই করেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুর যেন তোমাদের সবাইকে ভালো রাখিস। দেখা হবে পরের দিন, ভালো থাকো, টাটা।